নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ট্যাংরা মাছ আলু ফুলকপি দিয়ে। এবার দেখো, ট্যাংরা মাছগুলো আমি আগের থেকেই নুন হলুদ মেখে নিয়েছি। দেখো, ডিম হয়েছে মাছগুলোতে। এই বর্ষাকালে কিন্তু মাছের ডিম হয়, সব মাছেরই। আর এখানে আছে আলু ফুলকপি। এবার সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে গেলে খুবই অসুবিধা হয়ে যায়, তাহলে লেগে যায়, মাছ নষ্ট হয়। সেজন্য খুব ভালো করে গরম করে নিতে হবে তেল। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে, একটু ঢেকে দিয়ে ভেজে নেবে। তোমরা অনেকেই জানো রান্না, কিন্তু আমি কি করে করি। আর নতুন গৃহিণীরা যারা নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু খুবই দরকার এই টিপসগুলো। এই ঢেকে দিয়ে কিন্তু মাছ ভাজতে হয়, আর যেই মাছের দেখবে আঁশ নেই সেই মাছ কিন্তু বেশি ফোটে। এবার মাছ ভাজা হয়ে গেল, এবার বাকিগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলু আর ফুলকপি আমি আলাদা আলাদা করে ভেজে নেব। একসাথে ভাজলে দেখবে কপিগুলো একদম ঘেটে যায়। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যে কোনো রান্নায় নুন দেওয়ার পরেই ঢেকে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আলু তুলে নিলাম। এবার কপিগুলো ভেজে নেব। অল্প নুন দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, ভিডিও পেতে তোমাদের কিন্তু একদমই অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, ভাজা হয়ে গেল কপি, তুলে নিলাম। এবার অল্প জিরে ফোড়ন দিলাম, একটা টমেটো দিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো। এবার জিরে বাটা দিলাম 2-3 চামচের মতন। পরিমাণ বুঝে নুন দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ। হলুদ দিলাম 1/2 চামচ। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়েও রান্না করতে পারো। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। দেখো, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু জিরে বাটা, কাঁচা জিরে কিন্তু একটা গন্ধ থাকে, সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ, ফুলকপি, আলু সব দিয়ে দেব। এবার 3-4 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। দেখো, মাছ একদম নরম হয়ে গেছে। এবার একদম রেডি কিন্তু। দেখো কত সুন্দর ডিমওয়ালা ট্যাংরা মাছ ঝোল আলু ফুলকপি দিয়ে। তোমাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। এবার নামানোর আগে অল্প গরম মশলা গুঁড়ো দিলাম। ঝোল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার একটা থালায় ঢেলে দিলাম।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।